বছর শেষে উৎসবের আবহে শীতের আমেজ উপভোগ করছিল বাঙালি। তারপরেই ঝড় ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত, উধাও শীত। এই ঠান্ডা গরমের দোলাচলেই আবির্ভাব সর্দি কাশি জ্বরের। এই সময় নানান ভাইরাস ঘোরে আকাশে বাতাসে। এছাড়াও অ্যালার্জিক ডিজিজে ভোগেন মানুষ। শীত গরমের তারতম্যে বাচ্চা থেকে বয়স্ক সকলেই ভুগছেন এই রোগে। দুর্বল হচ্ছে শরীর। কি করলে মিলবে সুরাহা? সতর্কতামূলক কি ব্যবস্থা নিলে সর্দি কাশির হাত থেকে মিলবে মুক্তি? বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অরিন্দম বিশ্বাসের দাওয়াই, সুস্থ থাকতে নিজেদেরই সচেতন হতে হবে। শীতের রেশ কমলেও আপাতত পরতে হবে গরম পোশাক। এই সময়টা খুব বিপজ্জনক, কারণ আমরা এই সময় হঠাৎ গরম জামা থেকে ছেড়ে দিই, ঠান্ডা জল খেয়ে ফেলছি, তখনই কিন্তু কাশি সর্দি আসে। আর যাদের অ্যালার্জি আছে তাদের আরও বেশি আসে। এই সময়টা একটু সাবধান থাকা দরকার। যারা 5 বছরের নিচে আর 65 বছরের ওপরে, অনেকে মর্নিং ওয়াক করতে বেরোন, তারা সোয়েটারটা খুলে দিল, তখনই কিন্তু ঠান্ডাটা লাগলো। এবং আকাশে বাতাসে কিন্তু ভাইরাসে ভর্তি, এটা অস্বীকার করার নেই। নতুন করে আবার কোভিড কিছুটা এসছে, যদিও চিন্তার কিছু কারণ নেই, কিন্তু এসছে। সুতরাং আমরা খুব সহজভাবে ব্যাপারগুলো নিতে পারি না। তো আমার মনে হয় ব্যাপারগুলোর ওপর সিরিয়াস হওয়া উচিত। আবহাওয়া পরিবর্তনের সময় যাদের অ্যালার্জি আছে তারা বেশি কাবুহত। বাচ্চা থেকে বয়স্ক সবাইকে মাস্ক পরার পরামর্শ সংক্রামক রোগ বিশেষজ্ঞ সায়ন চক্রবর্তীর। প্রিকশন অ্যাজ ইন যে বেস্ট যেটা হয় মাস্ক পরা, ঠিক আছে। এমনি ধরুন কারো সর্দি কাশি হয়েছে, উনি তো অবশ্যই পরবেন, মানে অফিস যেতে হচ্ছে, ডিফারেন্ট জায়গায় যেতে হয়, তো তাদের অবভিয়াসলি পড়া উচিত। আর নিজের প্রোটেকশনের জন্যও পড়লে ভালো, বিকজ পলিউশন থেকেও বাঁচা যায়, রোগগুলো থেকেও বাঁচা যায়। তাছাড়া নর্মাল খাওয়া দাওয়া সেসব তো আছেই, সেগুলো তো করতেই হবে। আর এই গরম ঠান্ডা এইটাকে অ্যাভয়েড করা বেসিক্যালি। এবং হতে পারে যে এখন দিনের বেলা গরম, রাতের বেলা ঠান্ডা, তো অবভিয়াসলি নিজের সঙ্গে নিজের গরম জামা কাপড় জ্যাকেট যেন অবশ্যই ক্যারি করা হয়। বছর শেষে উৎসবের আবহে মেতেছে মানুষ। তার মধ্যে এই জ্বর সর্দি কাশি চিন্তা বাড়াচ্ছে কোভিডের ফিরে আসাও। আনন্দে মাততে বাধা নেই জানাচ্ছেন চিকিৎসকরা, তবে সতর্কতা অবলম্বন করা জরুরি, পরামর্শ বিশেষজ্ঞদের। নিউজ টাইম।